শেখ হাসিনা অর্থনীতি খাতের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেছে। বর্তমান সরকার তা শৃঙ্খলায় আনার চেষ্টা করছে এমন মন্তব্য করে বাণিজ্য উপদেষ্টা বললেন, পর্যাপ্ত মজুদ আছে, রমজানে পণ্যের সংকট হবে না, দামও বাড়বে না। খাদ্যপণ্যের যৌক্তিক দাম নিয়ে সেমিনারে একথা বলেন তিনি। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বললেন, আওয়ামী লীগ সরকারের পরিবর্তন হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি, সহনীয় পর্যায়ে আসেনি পণ্যের দাম। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। খাদ্যপণ্যের যৌক্তিক দাম, বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান বিষয়ে পলিসি কনক্লেভের আয়োজন করে বণিক বার্তা। এতে যোগ দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, এখনো কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করে পণ্যের দাম বৃদ্ধি করছে। গত 15 বছরে ক্রমাগত আসলে সিস্টেমটা ফেল করেছে। তো এই সিস্টেমটাকে যদি আমরা নতুন করে সাজাতে হয়, তাহলে সবার প্রথমে দরকার যে সরকারের পক্ষ থেকে একটা পর্যাপ্ত পরিকল্পনা। আগের মতো করে এখনো সেই চাঁদাবাজিগুলো চলছে। আমরা যে সিন্ডিকেট বলছি, এই সিন্ডিকেটের সবচেয়ে বড় একটা অংশ যে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। বাজারে একটা জিনিসের মূল্য 1.5 গুণ থেকে 2 গুণ বেড়ে যায় শুধুমাত্র এরকম কয়েকটা স্টেক হোল্ডারকে চাঁদা দিতে হয় দেখে। রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বলেন, যারা দীর্ঘদিন আয়কর ফাঁকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আর অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বললেন, শেখ হাসিনা পালালেও ব্যবসায়ীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পায়নি দেশের সাধারণ মানুষ। সরকার চলে গেল কিন্তু এবং চাঁদাবাজিও বন্ধ হওয়ার কথা, কিন্তু জিনিসপত্রের দাম কমছে না। ফ্রি মার্কেট ইকোনমির পরিবর্তে কতিপয় গোষ্ঠীর নিয়ন্ত্রণের মধ্যে যে বাজারটা থাকে, চাঁদাবাজি না থাকলেও তাদের ওই দাম বৃদ্ধির কৌশলটা ঠিকই অব্যাহত থাকে। রেকর্ডে 1,11,00,000 ট্যাক্স পেয়ার আছে। 60% ট্যাক্স পেয়ার সম্মানিত করদাতাগণ ট্যাক্স রিটার্ন দেন না। ওনার ব্যবসা বাণিজ্য আছে অথচ উনি রিটার্ন দেন না। তা আমরা এই জায়গাটাতে হাত দিচ্ছি। বাণিজ্য উপদেষ্টা বলেন, বিপুল পরিমাণ কর ছাড় দেওয়ার পরও পণ্যের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। গোয়িং ফরওয়ার্ড ইন রমাদান ইনশাআল্লাহ সমস্যা হবে না, কারণ আমাদের আমদানিকৃত যে ভোগ্যপণ্য, এর মধ্যে যদি আপনি দেখেন চিনি, তেল, ছোলা, খেজুর বা এর সাথে কিছু সবজির মধ্যে যদি ধরেন আমরা যখন পেঁয়াজ আমদানি করি বা আলু আমদানি করি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এর কোনো সংকট বাজারে নেই। এই মুহূর্তে আমি তেল নিয়ে একটু আওয়াজ শুনতে পাচ্ছি। উৎপাদন পর্যাপ্ত থাকার পরও বাজারে সংকট থাকছে। বাজারে পর্যাপ্ত তথ্য উপাত্ত না থাকায় সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বলে মন্তব্য করেছেন সিপিডির গবেষণা পরিচালক ডক্টর গোলাম মোয়াজ্জেম। আতিকা রহমান, RTV, ঢাকা।